আমাদের একজন দর্শক প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আরাফার দিবসে রোজার ফজিলতের কথা হাদিসে বলা হয়। জি জি। তো এখন এই রোজাটি আমরা এই দেশে মানে বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যে যেখানে থাকি আমরা আসলে কোন দিনে পালন করবো সেই রোজাটি? জি, এটা একটা প্রশ্ন। সাধারণভাবে আমরা ইবাদত করব প্রত্যেক দেশের সরকারের ঘোষিত চাঁদ দেখা অনুসারে। তবে এখানে ইয়ৌমা আরাফা বলার কারণে 9 তারিখ বলা হয়নি, ইয়ৌমা আরাফা বলা হয়েছে। এই জন্য অনেকে বলেন যদি কোনো দেশের মানুষ জানতে পারে যে কবে আরাফা হচ্ছে সেই দিনে তারা রোজা রাখতে পারে। আর আমাদের জন্য তো সহজ, আরাফা যেদিন হয় সেদিন আমাদের দেশে সাধারণত 8 তারিখ হয়, তার পরের দিন 9 হয়, এর পরের দিন 10 হয়। কাজে আমরা দুটো দিনই রাখতে পারি। তবে সাধারণ নিয়ম হলো প্রত্যেক দেশের মানুষ সেই দেশের সরকারের ঘোষিত চাঁদ দেখার তারিখ অনুসারে ইবাদত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের সহিহ হাদিসে বলছেন, আল ফিত্রু ইয়াওমা আফতার আল ইমাম আফতার আন নাস ওয়াল আদহা ইয়াওমা ইদাহিল ইমাম ইদাহিন নাস ওয়া আরাফাতু ইয়াওমা আরাফাল ইমাম। যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবেন সেই দিনে ঈদ, কুরবানি করবেন সেই দিনে কুরবানি, আরাফাতে থাকবেন সেই দিনে আরাফা। এতে করে আমাদের সমস্যা নেই। তবে হাজী সাহেবরা যারা ওখানে থাকেন ওনারা কি আরাফার দিবসে রোজা রাখবেন কিনা? আরাফার দিবসে হাজী সাহেবের জন্য রোজা না রাখাই সুন্নত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস তার স্ত্রী বলছেন উম্মুল ফদল যে আরাফাতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আছেন কি নেই এটা তো ওনাকে জিজ্ঞাসা করা কষ্ট। এই জন্য আমি 1 বাটি দুধ তার কাছে পাঠালাম। তিনি তখন আরাফাতে ওকুফ করছেন উটের পিঠে দাঁড়িয়ে। তখন উনি দুধটা নিয়ে সবার সামনে পান করলেন। তখন আমরা বুঝতে পারলাম যে তিনি রোজা ছিলেন না। 9 তারিখে রোজা রাখা হাজি নন যারা তাদের জন্য সুন্নত, নফল সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিন যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ মাফ করে দেন। কিন্তু যিনি হজে রয়েছেন তার জন্য তারও কঠিন ইবাদত রয়েছে। তার জন্য ওকুফ করা, প্রচণ্ড গরমে আল্লাহর জিকির, ইবাদত, দোয়া করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনে রোজা রাখেননি। এই দিনে রোজা না রাখাটাই হাজিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি বিষয়। আমাদের আরেকজন দর্শক উনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমরা যে ঈদের সালাত আদায় করি, ঈদুল আজহা বা ঈদুল ফিতর যেটা আদায় করব, তো এটা কি সৌদি আরবের সাথে মিলিয়ে করব নাকি আমরা আমাদের দেশের হিসাবে করব? জি, এটা বর্তমানে আমাদের সমাজে মুসলিম উম্মা একটা বড় ব্যাধিতে পরিণত হয়েছে। সাধারণভাবে অনেক আবেগী যুবক তারা বলেন যে চাঁদ তো একটাই, কাজে চাঁদ দেখা গেলে রোজা রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমুলে রুয়াতিহি ওয়া আফতিরুলে রুয়াতিহি, চাঁদ দেখা গেলে রোজা রাখতে হবে, চাঁদ দেখা গেলে ঈদ করতে হবে। কাজে আগে পিছে করা যাবে না, দুনিয়াতে যেখানেই দেখা যাক আমরা সবাই করব। তাদের এই চিন্তাটা সুন্নাহ এবং সাহাবীগণের আচরণ বিরোধী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চাঁদ দেখে রোজা রাখতে বলেননি, এবং বাস্তব কথা হলো কেউ চাঁদ দেখে রোজা রাখতে পারবে না। আমি নিজেও যদি চাঁদ দেখি এবং সেটা সরকারের কাছে সাক্ষ্য দিই, সরকার গ্রহণ না করে, আমি নিজেও রোজা রাখতে পারবো না। চাঁদ দেখে রোজা রাখো, অর্থাৎ চাঁদ দেখে সরকারকে জানাও, সাক্ষ্য গ্রহণ হয়ে সরকার ঘোষণা দিলে তখন রোজা রাখো, তখন ঈদ করো না। ইসলামের সামাজিক ইবাদতগুলো কিন্তু রাষ্ট্র সরকার নিয়ন্ত্রিত। ব্যক্তিগত ইচ্ছামতো করবে, সমাজে বিশৃঙ্খলা হবে, সামাজিক ঐক্য শৃঙ্খলা ইসলামের বড় ইবাদত। এই জন্য তিরমিজি শরীফের অন্য সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফিত্রু ইয়াউমা আফতারান নাস, যেদিন সব মানুষ ঈদ করে ওই দিনে ঈদ করবে। তুমি তোমার ইচ্ছামতো একাকী করতে পারবে না, বিচ্ছিন্ন হয়ে করতে পারবে না। এখন কথা হলো আমরা বলবো আমরা সৌদি আরবের নাসের সাথে করব, সৌদি আরবের মানুষদের সাথে করব। কিন্তু আমি আমার সমাজের মানুষদের বাদ দিয়ে সৌদি আরবের মানুষদের সাথে করাটা আমার জন্য 2 কারণে হারাম। একটা হলো আমি আমার সমাজের সামাজিক ঐক্য নষ্ট করেছি, এটা হারাম। আর একটা হলো আমার সরকার আল ফিত্রু ইয়াউমা আফতার আল ইমাম, রাষ্ট্রপ্রধান যেদিন করবেন এই দিন রাসূলুল্লাহ করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আমরা যখন সাহাবীদের যুগে যাব, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দেখি তিনি চাঁদ দেখে দূরে খবর দেওয়ার কোনো ব্যবস্থা করেননি। মদিনায় চাঁদ দেখা গেছে,